যে ব্যক্তি মোটরসাইকেলে তেল কিনতে পারে না সে ভাই এরকম হতে পারে। মানে সারা জীবন পড়লাম মাদ্রাসায়, হাফেজ হইলাম, আলেমে পড়লাম, এত কিছু করেও কথার মাঝে ভুল হয়। সারা জীবন ওয়াজ করেই আসছি, 3 বছর তো করেই যাচ্ছে। ও তো কোনদিন ওয়াজ করে নাই, প্যান্ট পরে আছে, হাফ এই শার্টের কি পাঞ্জাবি পরে আছে। বলো আমার না, তোমাকে বলা যাবে না, আমি বলবো, তুই আমাকে উত্তর দিবা। বলো, আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য কয়টা আমল বলেছি? 7টা। বলো, প্রথম আমলটা কি ছিল? ছিল আমাদের হচ্ছে রাসূলের তরিকা। না, তুমি তো হাত দিয়েছিলে জায়গা মতো, আবার উল্টে গেল কেন? হ্যাঁ, পরিষ্কার করতে হবে। মারহাবা বলবেন না সবাই? আচ্ছা বলো তো, এই হৃৎপিণ্ড বা আত্মা বা হৃদয় কয় প্রকার? মারহাবা। প্রথম প্রকারটা কি ছিল? হ্যাঁ, ভালো হৃৎপিণ্ড। মারহাবা বলেন। দ্বিতীয় প্রকারটা কি ছিল? তুমি জাস্ট বলো, অসুস্থ আত্মা কারা? এদের কোয়ালিটি আসলে কি? আল্লাহর হুকুম বা রাসূলের তরিকা জানার পরে যারা এর প্রতি সংশয় প্রকাশ করে। সংশয় মানে ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। মারহাবা বলেন সবাই। না, কথায় ভাব আছে, কথা ঠিক আছে। সংশয় মানে জানেন তো হারাম, তাও করেন কেন? জানেন তো সুদ হারাম, খান কেন? জানেন তো জেনা করা হারাম, করেন কেন? ঠিক কিনা বলেন? আচ্ছা, যাদের আত্মা মৃত, এদেরকে আল্লাহ বলেছেন কুকুরের চাইতে খারাপ। তো আশরাফুল মাখলুকাত আমরা, আল্লাহ আমাদের কুকুরের চাইতে খারাপ কেন বলবে? ব্যাখ্যাটা বলেন তো সবাইকে। আমাদেরকে এই কারণে বলছে, আমরা হলাম মুসলমান ভাই, আমাদের চরিত্র আজকে এতই খারাপ যে দেখেন ভাই, আমরা পশুর চেয়ে অনেক খারাপ হয়ে গেছি। মানে পশুর চেয়ে ভাইজান অনেক ভাবে বলছে যে আমাদের একটা পশু যদি আমাদের একটা ভারতীয় খায়, তার বিনিময়ে কিন্তু সে আমাদেরকে দেয়। আল্লাহ তাআলা কিছু আমাদেরকে দেখেন ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি নিয়ামত আমাদেরকে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা সময় আমার আপনার হয় না। মারহাবা মারহাবা মারহাবা। ও একটা ডিফারেন্ট ব্যাখ্যা দিয়েছে, বাট দ্য ম্যাটার ইজ সেম। মানে হচ্ছে আমরা এত পাই, এত আল্লাহ দেয়, তাও শুকরিয়া নাই, আল্লাহকে আমরা চিনতে পারি নাই। ঠিক কিনা বলেন? 2 নম্বর আমলটা বলেন তো আমার প্রিয় ভাই। আপনার সিরিয়াল মেইনটেইন করতে হবে, আপনি 2 নম্বর আমল একটা বললেই হবে, কোনো সমস্যা নেই। পিতামাতার ক্ষেত্রে। মারহাবা বলেন। আচ্ছা, 3 নম্বর 3 নাম্বার পারবা? সিরিয়াল মেইনটেইন, তোমার যেটা মাথায় আসে ওটাই বলো, সমস্যা নাই। 5টা বললেই পাস, নো প্রবলেম। নামাজ, ঈমান। মারহাবা বলেন। নামাজ বলেছো, বলেন মারহাবা। আচ্ছা, ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে কি জিজ্ঞেস করেছে সেটা বলো। সে আমাদেরকে জীবনের শেষ পর্যন্ত যে জিনিসটা বোঝাতে চাইছে, আমাদের দিনের রাসূলও বুঝাইছে যে আমাদের মুসলমানদের জীবনে আমাদের নামাজ ছাড়া কিছু হতে পারে না ভাই। নামাজ হচ্ছে যে আমাদের হৃৎপিণ্ড, যেটা ছাড়া মুসলমানের, হ্যাঁ, বিল্ডিং তৈরির ভিত্তি। ভিত্তি ছাড়া কিন্তু কখনো বিল্ডিং হয় না। তেমনি ভাই, আমরা যদি ঈমানদার বলে আমাদেরকে দাবি করি, তাহলে নামাজের ভেতর কিছু হতে পারে না। মারহাবা বলেন। বক্তা হয়ে যাবে রে, মাশাআল্লাহ। 4 নম্বর আমলটা কি বলো? 4 নাম্বার বলো, একটা বললেই হবে, নো প্রবলেম। সিরিয়াল মেইনটেইন করতে হবে না, যতগুলো শুনেছো একটা বলে দাও 4 নম্বরে। তওবা। মারহাবা বলেন। 7 নম্বর আগে 4 নম্বর নিয়ে আসছে, বাট বলেছো তো। তওবাটা আমি একটু দোয়া শিখাই দিলাম, একদম ছোট্ট শব্দের দোয়া, একটা বলো দেখি সবাইকে। আমি এরকম শুনছি আমাদের মসজিদের তালিমে, হ্যাঁ। যে কোনো 80 বছরের কাটটা কাফেরও যদি হ্যাঁ, পরিবর্তন হওয়ার নিয়তে বা ভালো হওয়ার নিয়তে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পাঠ করে, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মারহাবা বলেন। কিন্তু আমরা ইস্তেগফারটা যে পাঠ করলাম সবাইকে নিয়ে, আরবিতে একদম ছোট্ট একটা শব্দ ইস্তেগফার, একদম এক শব্দের দোয়া। বলো তুমি। ইস্তেগফার। হ্যাঁ, এটা কি এক শব্দ আমরা পড়লাম না সবাই মিলে? আস্তাও আথামেদ বলবেন। মারহাবা বলেন। 5 নাম্বার বলো একটা আমল। বলবো কেন রে ভাই? এটা তো হাফেজ না, আলেম না, ও যে দাঁড়াইছে এটার জন্য তো সে মারহাবা পাওয়া দরকার। ঠিক আছে কিনা বলেন? সারা জীবন পড়লাম মাদ্রাসায়, হাফেজ হইলাম, আলেমে পড়লাম, এত কিছু করেও কথার মাঝে ভুল হয়। সারা জীবন ওয়াজ করেই আসছি, 3 বছর তো করেই যাচ্ছি। ও তো কোনদিন ওয়াজ করে নাই, প্যান্ট পরে আছে, হাফ এই শার্টের কি পাঞ্জাবি পরে আছে। ও যে বলতে পারছে 4-5টা, এটাই তো শুকরিয়া আদায় করা আমাদের। ঠিক কিনা বলেন? 5 নাম্বার তুমি না বললো, আমি তোমাকে বলে দেবো যে কোনো একটা, তুমি দেখি পারো কিনা। 5 নাম্বার যে কোনো একটা আমল বলো। হ্যাঁ, 5 নাম্বার হচ্ছে, আমি বলে দিচ্ছি, হুব্বে রাসূল, আল্লাহর নবীর ভালোবাসা। আচ্ছা, আল্লাহ নবীর ভালোবাসার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমাকে ভালোবাসতে হবে, আমি একটা আয়াত পাঠ করেছিলাম। তোমাকে প্রশ্ন করছি, আল্লাহর রাসূলকে ভালোবাসলে আমরা আসলে কি পাবো? আল্লাহর রাসূলকে আমরা যদি মন থেকে, দিল থেকে, তার সুন্নাহর প্রতি যদি আমরা আমল করতে পারি, যে ব্যক্তি মোটরসাইকেলে তেল কিনতে পারে না সে ভাই এরকম হতে পারে আল্লাহর রাসূলের সুন্নাতের আমল করলে। মারহাবা বলেন সবাই। মানে ফাত্তাবিউনি, আমি বলি ফাত্তাবি, বুঝতে হবে ফাত্তাবিউনি না, ঠিক আছে? না না, একদম না, হেসো না। সম্মান আল্লাহ ও তাআলা। ও তো বলা ট্রাই করছে, আপনার তো অনেকে দাঁড়ান নাই ভাই, ও তো বলা ট্রাই করছে, ওকে বলেন সবাই মারহাবা। আল্লাহ রসুলকে ভালোবাসলে, সব কথার এক কথায়, রসুলকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। ঠিক কিনা বলে? ও 5টা আমল মোটামুটি পর্যায়ে বলেছে, 2-1 জায়গায় বেঁধে গেছে, আমি জানতাম সে বাঁধবে, কারণ ও যুবক মানুষ, ইসলামের নলেজ অতটা নাই। তবুও যা বলেছে
ওর কথা একটা ভাইব আছে, পুঠিয়ার ছেলে পেলে আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলে? আল্লাহ, তোর নাম কি বলো ভাই? ওখানে ধরে বলো, মাইকে বলো। মোহাম্মদ আনোয়ার ইসলাম, তোর বাসা কোথায়? পূর্ব ধোয়াপাড়া। পূর্ব ধোয়াপাড়া। আল্লাহ ওকে ইসলামের খাদেম হিসেবে, দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা ভাই, তুমি আসো, পাগড়িটা খুললে তোমার টুপিটা আমি পরে দিতে তোমাকে পারবো, আদারওয়াইজ পারবো না। আচ্ছা, ওই টুপিটা খুলো, দেখি হয় কিনা। তোমার চুল অনেক ছোট রে বাবু রে। আরে পারফেক্ট, মাশাআল্লাহ, বলেন মারহাবা। আর এটা তোমার হাদিয়া, এটা 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 শুধু হাদিয়া তোমার জন্য। এটা ভাই আমি যার সাথে জালসা দিয়ে দিবা? আচ্ছা আচ্ছা, আমার ওই যে হুজুর দাওয়াত নিয়েছে, একটু হুজুর এসে এটাকে জালসার নোটে নোট করে নেন। বসে, তুমি বসে পড়ো।